নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আরও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো আজকের আপডেটটি হলো বন্ধুরা, ইলেকট্রনিক্স কোঅপারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো আজকে আমি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোন কোন বিভাগে এই বিজ্ঞপ্তিটি অর্থাৎ পোস্ট ফাঁকা আছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, বয়স কত লাগবে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, আপনাদের আবেদন মূল্য কত লাগবে, সবটাই আমি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, রিক্রুটমেন্ট অফ ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল টিম আপ উইথ ECIL for a bright career. Company profile: Electronics Cooperation of India Limited is a leading schedule, a public sector enterprise, a until of Department of Atomic Energy. Engage in the area of strategic electronics with trust on innovation and integration. Electronics Cooperation of India Limited has delved into strategy sectors such as nuclear, defense, security, aeroplanes, information technology, telecom and e-governance. তো এবার আমরা দেখে নেব যে ইলেকট্রনিক্স কোঅপারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইজ লুকিং অফ ডাইনামিক এক্সপিরিয়েন্স অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড অফিসার অ্যাট হেডকোয়ার্টার্স ইন হায়দ্রাবাদ। তো ভেরিয়াস জোনাল, একটু গাড়িটা চেঞ্জ করে নেব বন্ধুরা, ভেরিয়াস জোনাল অফিসেস অ্যান্ড প্রজেক্ট সিটস স্প্রেড অ্যাক্রস ইন্ডিয়া। তো এখানে নেম অফ দ্য পোস্টে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল, নাম্বার অফ পোস্ট হচ্ছে বন্ধুরা 14টি, আপার এজ লিমিট হচ্ছে 32, পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স হচ্ছে 5 বছরের এবং পে স্কেল হচ্ছে 50,000 থেকে 1,60,000। 2 নম্বর জব প্রোফাইল ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল হচ্ছে যে সিস্টেমস হার্ডওয়্যার, এখানে 2টি পোস্ট আছে। এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগছে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অর ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ইন ইসিই অর মানে ট্রিপল-ই। অ্যাপ্লিকেন্টস হোল্ডিং এমই অর এমটেচ will have added advantage. Essential work experience, design, development and testing experience in processor, DSP base board। তার সঙ্গে এখানে বলা আছে যে schematics design and PCB verification using EDA tools like ORCAD or PADS or ALLEGRO etc. Electronic design development and simulation tool, broad level testing, system integration and testing। এরপর বন্ধুরা 3 নম্বরে বলা আছে যে সিস্টেম সফটওয়্যারের উপর ডেপুটি ম্যানেজার লাগবে, এখানে 3টি পোস্ট আছে। এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অর ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ইন ইসিই অর CSE, certification in embedded system software will have added advantage. তো essential work experience, knowledge of embedded hardware এবং তার সঙ্গে নলেজ থাকতে হবে কমিউনিকেশন প্রোটোকলসের উপর, উইন্ডোজের উপর, RTOS ব্রড সাপোর্ট প্যাকেজেস অ্যান্ড ডিভাইস ড্রাইভস ডেভেলপমেন্ট আরও দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যারা এর যোগ্য। 4 নম্বরে বলেছে বন্ধুরা পাওয়ার ইলেকট্রনিক্সের উপর ডেপুটি ম্যানেজার নেবে, এক্ষেত্রে আপনাদের 2টি পোস্ট আছে। তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তো একই, ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অর ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ইন ইসিই or EEE or electronics or electrical engineering. Applicants holding postgraduate degree in ME or MTech power electronics will have added advantage.
এর সঙ্গে বন্ধুরা এসেন্সিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিজাইন development of power electronic devices or system should be conversant with LTSPICE এবং তার সঙ্গে বন্ধুরা ডিজাইন ইন্টিগ্রেশন অ্যান্ড কমপ্লিট ভ্যালিডেশন অফ পাওয়ার ইলেকট্রনিক্স মডিউলস ডমিনিয়ন নলেজ অফ ব্যাটারি চার্জেস সোলার অ্যান্ড ভাইব্রাল ফ্রিকোয়েন্সি ড্রাইভস। এরপর বন্ধুরা 5 নম্বরে নেবে হচ্ছে মেকানিক্যাল ডিজাইনে 2টি পোস্ট আছে ডেপুটি ম্যানেজার হিসেবে। এক্ষেত্রে এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আর ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে এসেন্সিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিজাইন অফ এ মেকানিক্যাল সিস্টেমের উপর জেনারেশন অফ ডিটেলড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইনক্লুডিং অ্যাসেম্বলি অ্যান্ড পাওয়ার ড্রয়িং BOM জেনারেশন ইউজিং CAD সফটওয়্যার, তার সঙ্গে ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড জেনারেশন অফ ইঞ্জিনিয়ারিং এস্টিমেটস ফর ফেব্রিকেশন অর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি অফ ভেরিয়াস অ্যাসেম্বলি অ্যান্ড সাব অ্যাসেম্বলি, তার সঙ্গে FEM অ্যান্ড রিলেটেড ডিজাইন অপটিমেশন টুলস নলেজ অফ ডাইনামিক অ্যানালিসিস টুলস ইজ ডিজারেবল। এবার 6 নম্বরে বন্ধুরা জব প্রোফাইল অফ ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমে 4টি পোস্ট আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে বন্ধুরা ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আর ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট in electronics or electronics and communication or communication or electronics and telecommunication. Applicants having postgraduate degree in ME or MTech microwave radar engineering will have added adventure. Essential work RF diamond RF or microwave design, তার সঙ্গে টেস্টিং আছে, ইলেকট্রোম্যাগনেটিক স্টিমুলেশন আছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। এবার 7 নম্বরে হচ্ছে যে সাইবার সিকিউরিটির দিক থেকে ডেপুটি ম্যানেজার নেওয়া হবে, একটি মাত্র পোস্ট আছে। এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আর ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেন্টস হোল্ডিং সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন সাচ অ্যাজ CISSP CISM CEH CCS will have added adventure. এবার বন্ধুরা এসেন্সিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাইবার অ্যানালিস্ট প্রোগ্রামিং স্কিল ইন C or C++, জাভা আছে, জাভাস্ক্রিপ্ট ডেটাবেস টেকনোলজি এবং তার সঙ্গে নলেজ অফ সাইবার সিকিউরিটি কমপ্লেন্স অ্যান্ড রেগুলারেশন। এবার বন্ধুরা পে স্কেল ডেপুটি ম্যানেজার টেকনিক্যালে, তো আপনাদের এখানে পে স্কেল দেওয়া আছে যে 16,400 থেকে 40,500, আর একটা 40,000 থেকে 1,40,000 এবং 47,600 থেকে 1,51,000, তো পোস্ট ওয়াইজ আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এরপরে বন্ধুরা অ্যাপ্লিকেবল ফর অল দ্য পোস্ট এজ অফ 60 years, however internal candidate will be allowed 1 year age relaxation residual service। এবার বন্ধুরা এখানে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনাদের মানে এজ রিল্যাক্সেশন কি আছে। তো reservation of SC ST OBC EWS and EXSM and PWD will be as per government of Indian guidelines অনুযায়ী। তো আপনাদের ইউআরদের জন্য 7, EWS এর জন্য 2টি, ওবিসিদের জন্য 3টি, এসটিদের জন্য 1টি এবং এসসিদের জন্য 1টি। মোড অফ সিলেকশন আপনারা দেখে নেবেন, এখানে কিছু জেনারেল কন্ডিশন আছে, যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই দেখে নেবেন। তো সি এর যে পয়েন্ট আছে সেটা একটু বলবো, ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল অর ওবিসি ক্যাটাগরি অর EWS হ্যাভ টু পে এ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1,000 টাকা দিতে হবে, এবং যারা এসসি এসটি আছেন তাদের জন্য আশা করি কোনো রকম ফি অর্থাৎ লাগছে না। তো এরপরে আরেকটু আমরা দেখে নেব, আর যদি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে আপনাদের জানাচ্ছি। তো এই হচ্ছে বন্ধুরা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে https://www.ecil.co.in। এই হচ্ছে বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইট।
তো আর কিছু দেখানোর আছে কি আমি একটু দেখে নিই। হ্যাঁ, এবার বন্ধুরা আপনাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। তো অনলাইনের মাধ্যমে আপনাদের ফর্ম ফিল আপটা হবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি 23/3/2024 অর্থাৎ 23শে মার্চ থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 13/4/2024 অর্থাৎ 13ই এপ্রিল পর্যন্ত। তো এখনও ডেট আছে অনেকটাই। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিন। তো এখানে দিয়ে দিয়েছে দেখুন 23/3 থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 13/4 পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপ চলবে, এবং লাস্ট ডেট অফ অ্যাকসেপ্টিং রেজিস্ট্রেশন ফর্মস উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস ফ্রম ক্যান্ডিডেট 20/4/2024 পর্যন্ত। ইন্টারভিউ ডেট সেটা আপনাদের জানানো হবে ইমেলের মাধ্যমে। এবং এখানে আপনাদের একটা চেকলিস্ট অফ ডকুমেন্টস টু বি অ্যাটাচ, যে ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করবেন সেগুলো এখানে দেওয়া আছে। নেম অফ দ্য পোস্টের নাম এখানে লেখাই আছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা লিখবেন, অ্যাপ্লিকেশন নাম্বার, নেম লিখবেন। এবার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ইয়েস অর নো, যেটা আপনি ইয়েস অর নোতে আপনি টিক দেবেন। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তো আমি একটু ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি। সার্টিফিকেট অফ SSC অ্যান্ড ইন্টারমিডিয়েট BTech or BE or MTech degree and marksheet, proof of percentage issued by university or institute or college and awarded class along with the degree certificate in case of evaluation through CGPA or DGPA or OGPA or later grade। তার সঙ্গে বন্ধুরা কপিস অফ অফিসার লেটার্স অর সার্ভিস সার্টিফিকেট ইন কেস রিলিভড ফ্রম অর্গানাইজেশন, তার সঙ্গে প্রুফ অফ এলিজিবল পে স্কেল, পে ম্যাট্রিক্স ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট PSU, তার সঙ্গে অ্যাপ্লিকেশন থ্রু প্রপার চ্যানেল অন অবজেকশন সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার। 8 বলছে পেন পিকচার, এবং 9 হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবেন, PW সার্টিফিকেট যদি থাকে দেবেন, ডমিসাইল সার্টিফিকেট দিতে হবে অব জম্মু অ্যান্ড কাশ্মীর, অ্যাপ্লিকেশন ফি পেড রিসিপ্ট থাকলে অবশ্যই দেবেন। তো এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তো আজকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই আপনাদেরকে দেওয়ার ছিল। ভীষণই গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে, অনেকগুলো পোস্ট নিয়ে ভ্যাকেন্সিটা বের হয়েছে। তো যারা এই সমস্ত পদের জন্য যোগ্য, যাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে আজকে আমার বলা নোটিশের এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করছে, তারা অবশ্যই বসে না থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন এবার আমি দেখিয়ে দেবো যে আপনাদেরকে কোন ওয়েবসাইট থেকে আমি এই ইনফরমেশনটা পেলাম। তো এই হচ্ছে সে ওয়েবসাইটটি হলো www.ecil.co.in। যে এই ওয়েবসাইট থেকেই কিন্তু আমি আজকে ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে আনলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভীষণই ভালো লাগে এবং নিজেদের উপকৃত হয়েছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা দ্য ওয়ে অফ এডুকেশনে নতুন আছেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, এবং তার সঙ্গে প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে আমাদের পরিবারটাকে আরও অনেক বড় করে তুলুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এক মুহূর্তে এগোতে পারবো না। যতটুকু আজকে এগোতে পেরেছি সবটাই আপনাদের সাহায্য এবং আপনাদের সহযোগিতা আশা রাখবো পরবর্তীতে আরও অনেক সহযোগিতা আপনারা করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে উপস্থিত হচ্ছি। ততদিন অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।